গুড ইভিনিং এভরিওয়ান। তো গতকাল ছিল 25শে ডিসেম্বর, তো সেই জন্য একটু বেরিয়েছিলাম সন্ধেবেলায় ঘুরতে। তো কোথায় গেছিলাম, কী করেছিলাম সব কিছুটা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে চলে এসছে আমার বন্ধু তার স্কুটিটাকে নিয়ে, যথারীতি প্রতিদিনই ও লেট করে আসতে। দুজনে একটু ঝগড়াঝাটি করে তর্কাতর্কি হলো দুজনের মধ্যে, ব্যাস দিয়ে বেরিয়ে পড়লাম আমরা ঘুরতে। তো এরপর যেতে যেতে ওকে আমি বলছি যে ও আমাকে স্কুটিটা এই কারণেই চালাতে দিয়েছে যেহেতু ও কোনো স্টোল বা স্কার্ফ কিছু নিয়ে আসে স্টাইল করবে বলে। বুঝতেই পারছো মেয়েরা যেখানে যে স্টাইল না করলে হবে না, সেটা ঠান্ডা হোক বা গরম। তো অ্যাজ ইট ইজ আমাদের বাড়ির সামনেই একটা ছোট চার্চ ছিল, সেখানে একবার একটু ঘুরে কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে কিছু পুরনো বন্ধু বান্ধবীর সাথেও দেখা হয়ে গিয়েছিল, তো তাদের সাথে একটু গল্প স্বল্প করে আড্ডা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে। আমরা ভেবেছিলাম যে কোথাও একটা যাবো আজকে সন্ধ্যেবেলায়, খাওয়া দাওয়া করবো। আমাদের বাড়ি থেকে প্রায় 15-20 মিনিট দূরে এই ইয়ামি টামি বলে একটা রেস্টুরেন্ট ছিল, তো সেখানেই দুজনে চলে গেছিলাম। প্রথম দিকে একটু জায়গা পাইনি, ভিড় ছিল 25শে ডিসেম্বর পরে। এরপর আমাদের দুজনের সহমতে চিকেন পিৎজা অর্ডার করেছিলাম, তার সাথে আমি কফিও বলেছিলাম। তো ওনারা বললেন যে কফি বা চা এই মুহূর্তে পাওয়া যাবে না। তো অনেকক্ষণ প্রায় ওয়েট করছিলাম যে আসছে না বলে। তারপরে অবশেষে এলো আমাদের চিকেন পিৎজা। তো যথারীতি তারপরে আর কি, পিৎজা সামনে থাকলে কি আর বসে থাকা যায়, তাড়াতাড়ি অরিগানো চিলি ফ্লেক্স ছড়িয়ে নিলাম ওপরে আর খাওয়া স্টার্ট করলাম। খেতে খেতেও দেখছি আমার বন্ধু ফোনে ব্যস্ত। বাঁচা গেল, তুই ফোনে কথা বল, আমি খেতে থাকি। তো যাই হোক, এরপরে যখন আমি কফি বা চা কিছুই পেলাম না, তো মন খারাপ করিনি, কারণ আরেকটা জায়গা আছে বাড়ির ঠিক একদমই কাছে, সেটা ট্রাম ক্যাফে বলে। সেখানে গিয়ে ভেবেই রেখেছিলাম যে কফিটা সেখানেই খাবো। তো ওখানে কফি খেতে গিয়ে দেখা হয়ে গেল বান্ধবীর দাদা আর বৌদির সাথে, তাদের সাথে একটু গল্প করে কফি খেয়ে বাড়ি চলে এলাম।